নবী গো, আমার গুনাহটা এখানেই কিন্তু শেষ না। এই মদিনা একজন বিশ্ব সুন্দরী আছে, যাকে বলা হয় হুরে মদিনা। সে কোরআনের হাফেজ, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার কোরআনের হাফেজ, এমন কোনো পুরুষ নাই যে তাকে দেখা হারাম। আজ পর্যন্ত কোনো পুরুষ তারে দেখে না। এমন একজন মহিলা যারে বিবাহ করার জন্য হাজার হাজার শত শত রাজা বাদশারা পর্যন্ত বিয়ের প্রস্তাব পাঠাইয়া দেয়। এত সুন্দরী রূপসী হুরে মদিনা গত পরশুদিন মারা গেল। নবী আমার এই হুরে মদিনা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তার আত্মীয়রা সবাই মিলে জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে যখন রাখছে, আমার তো অভ্যাস খারাপ, আমি কাফন চুরি করি। চলে গেলাম কবরে, অন্ধকার রজনী, কেউ নাই কেউ নাই। আমি গিয়ে কবরের মাটিগুলা সরাইলাম, সরাইয়া কবরের ভিতরে নেমে গেলাম। এই মেয়ের শরীর থেকে 5টা কাপড় খুললাম, সবগুলা কাপড়কে বাজ করে রাখলাম। যেই মুহূর্তে আমি কবর থেকে লাফ দিয়ে উপরে উঠে যাব, এমনি শুনি শয়তান আমাকে বলতেছে, ও নওজোয়ান যুবক, তার ভিতরে কি যৌবনের কোনো তাড়না নাই রে? এত সুন্দরী রূপসী মেয়েরে পাইলি, যারে এক নজর দেখার জন্য হাজার হাজার নওজোয়ান পাগল। এত সুন্দরী রূপসী যারে বিবাহ করার জন্য হাজার হাজার এমপি মন্ত্রী বিয়ের প্রস্তাব দেয়। ও নওজোয়ান যুবক, তোর হাতের লাইট মেরে দেখ, এত সুন্দরী রূপসী জীবনে কোনোদিন তুই চোখে দেখোস নাই। অগণবীজি শয়তানের কথা শুনে আমি যখন লাইট মারলাম, কি দেখব, এত সুন্দরী রূপসী দেখে আমি তো পাগল হয়ে গেলাম। খালিক এবং মালিককে আরো জুড়ে বলেন, একমাত্র আল্লাহ। সুতরাং আমি আপনি একদিন এই দুনিয়াতে ছিলাম না, ঠিক না বেঠিক? আবার ওই রবের সামনে দাঁড়িয়ে আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? যেহেতু আমার জিন্দেগির হিসাব নিকাশ রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে, আল্লাহই বলছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে স্মরণ রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আমি রবের সামনে দাঁড়াইয়া তোমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। এই বয়টা যদি তোমার হৃদয়ের ভিতরে ঢুকাইতে পারো গোলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিব। শুধু তাই না, আল্লাহ আরো বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত
জিন্নাতান। বান্দারে, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতর ঢুকাও আর গুনাহ থেকে যদি বেঁচে যাও, আমি আল্লাহ তোমাকে 2টা জান্নাত দান করব। এমন ভাবে গোলাম 2টা জান্নাতের মালিক তোমাকে বানায়া দিব। সুতরাং তুমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে ঢুকে যায়, শুধু মুখ দিয়ে বললে হবে না আমি আল্লাহকে ভয় করি। আমি মুখ দিয়ে শুধু বললাম, জবান দিয়ে বললাম যে আল্লাহরে বড় ডরাই, আল্লাহরে বড় ভয় পাই, কিন্তু আবার গুনাহও করলাম, নামাজও সারলাম, এটার নাম ভয় হইল? আল্লাহরে ভয় করি আবার রোজা সারলাম, আল্লাহরে ভয় করি আবার সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জিনা বেবিচারে লিপ্ত থাকলাম, এটার নাম কি আল্লাহর ভয়? কথা বলেন না কেন? এটার নাম আল্লাহর ভয় হইতে পারে না। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহ বলেন হাক্কা তুকাতি, এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। এমন ভয় ভিতরে ঢুকাও যেই ভয়ের কারণে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। নিজেরে গুনাহ থেকে কিভাবে বাঁচাইমু? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। গ্রামের একজন নওজোয়ান যুবক এসে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, আমার মন চাই বড় গুনার কাজ করি, শুধু গুনাহ করি মন চায়। আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন যেইগুলা গ্রহণ করলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারি। না হয় পারমিশন দেন আমি গুনার কাজে লিপ্ত থাকি, গুনাহ করব ঠিক, যত অন্যায় আর অপরাধ হবে গো সবগুলার ফলাফল আপনি ভোগ করবেন। নাউজুবিল্লাহ বলতেন না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গ্রামের নওজোয়ান যুবক, আমি তোমার সামনে 5টা বিষয়ের আলোচনা করব। 5টা বিষয়ের আলোচনা করার পরে তুমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবা, গুনাহ করবা না গুনাহ ছেড়ে দিবা। গ্রামের নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ওই ইব্রাহিম ইবনে আদহাম, কি উপদেশ করবেন বলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে গ্রামের নওজোয়ান যুবক, গুনাহ করবা সমস্যা নাই, পারমিশন দিলা, তবে শুনো, গুনাহ যদি করতে হয় আল্লাহর দেওয়া রিজেক খাওয়া বন্ধ করে দাও। কারণ আল্লাহর দেওয়া রিজেক খাইয়া কেমন করে রে গোলাম আবার আল্লাহর নাফরমানি করবে? তোর কি লজ্জা লাগে না? পৃথিবীর জমিনে যত রিজেক আছে সবগুলার মালিককে। আরো জুড়ে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমন কোনো মখলুক বানাই নাই যার রিজেকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুতরাং গোলাম, গুনাহ করব সমস্যা নাই, তবে আল্লাহর দেওয়া রিজেক খাওয়া বন্ধ করে দাও। গোলাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি,
ইব্রাহিম ইবনে আদহাম, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ কি আছে, এমন কোন এমপি মন্ত্রী কি আছে, এমন কোন প্রেসিডেন্ট কি আছে যে আল্লাহর দেওয়া রিজেক ছাড়া অন্য রিজেক বুক করতে পারবে? কারণ পৃথিবীর জমিনে যতগুলা রিজেক আছে, ভাত বলেন, তরকারি বলেন, ফলমূল বলেন, সব কিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক? ও ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর দেওয়া রিজেক ছাড়া তো বাঁচার পথ নাই। সুতরাং ওয়াদা দিলাম গো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এবার যুবক বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, 2 নম্বরের উপদেশটা কি বলেন? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক রে, গুনাহ করবা সমস্যা নাই, পারমিশন দিলাম। তবে যুবক, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তুমি বসবাস করতে পারবা না। কারণ আল্লাহর জমিনে বসবাস করবা, আবার আল্লাহর নাফরমানি করবা, তা কেমন করে হয়? এই আসমান জমিনের রাজত্ব কার? জুড়ে বলেন। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ। যুবক, আল্লাহর জমিনে থাকবা, আবার আল্লাহর নাফরমানি করবা, তা কেমন করে হয় রে? আল্লাহর জমিন সাইরা তুমি কোথায় চলে যাও? আল্লাহর জমিন সাইরা গিয়ে নাফরমানি করো। এবার গ্রামের নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর জমিন ছাড়া কি যাওয়ার মতো পৃথিবীতে আর কোনো জায়গা আছে গো? আল্লাহর জমিন ছাড়া তো ওই আসমানের নিচে জমিনের উপরে আর কোনো জায়গা না। সমুদ্র গেলেও সমুদ্রের মালিক আল্লাহ, পাহাড়ে গেলেও পাহাড়ের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর জমিন ছাড়ার মতো কোনো জায়গা নাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক রে, তাহলে বলো, আল্লাহর জমিনে থাকবা, আবার কেমন করে রে তুমি ওই আল্লাহর নাফরমানি করবা? যুবক ডাক দিয়া বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। এবার যুবক বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, 3 নম্বরের উপদেশটা কি বলেন? এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক রে, গুনাহ করবা, পারমিশন দিলাম, গুনাহ করো, গুনাহ করো, তবে এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেই জায়গায় গেলে আল্লাহ দেখে না। আসেনি এমন জায়গা? হ্যাঁ, এমন কোন জায়গা নাই যেখানে গেলে আল্লাহ দেখেন না। আল্লাহু সামিউন বাসীর। সাত জমিনে রয়েছে, গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকাকে আল্লাহ দেখেন এবং তার হাঁটার আওয়াজ শুনেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যুবক, এমন কোথায় চলে যাও যেখানে গেলে আল্লাহ দেখে না, ওই জায়গাতে গুনাহ করো। যুবক বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, এমন কোন জায়গা দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ দেখবে না। সমুদ্রের তলদেশে গেলেও আল্লাহ দেখবে, জঙ্গলায় চলে গেলেও পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখবে। সুতরাং
আল্লাহ দেখেন না এমন কোন জায়গা দুনিয়াতে নাই। ও ইব্রাহিম ইবনে আদহাম, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। এবার ইব্রাহিম ইবনে আদহামকে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, 4 নম্বরের উপদেশটা কি বলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও গ্রামের নওজোয়ান যুবক, 4 নম্বরের উপদেশ হইল, তুমি যদি আজরাইল থেকে নিজেকে রক্ষা করতে পারো তাহলে গুনাহ করো। যেই দিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে হাজির হবে, ওই দিন আজরাইলে মাইরা ফিটটা বাগাইয়া দিও। আজরাইলে বলিও, ও আজরাইল, আমি মরব না, আমি মরতে চাই না, আমি আজীবন দুনিয়ার জমিনে থাকবো। আজরাইলে গোদা লইয়া দৌড়াইয়া ফিটাইয়া দিও। যদি আজরাইলে ফিটাইয়া দিতে পারো রে যুবক, তাহলে গুনার কাজ করিও। আজরাইলকে কেউ মারতে পারবো? আসেনি এরকম ক্ষমতা কেউরির। হা হা, এক একটা কথা মনি মুক্তার চাইতে আরো দামি। মনোযোগ দিয়ে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথাটা বলতে চাই, আজরাইল মাইরা পিঠা বাগানের মতো ক্ষমতা এই পৃথিবীর জমিনে কারো নাই, কারো না। সাদ্দাদের নাম শুনছেননি? সাদ্দাত, তার মা সাদ্দাদরে লইয়া সমুদ্র পথ দিয়ে জাহাজের মাঝে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা ডুবে যায়। এমত অবস্থায় আল্লাহ একটা কাঠের উপরে সাদ্দাদ এবং সাদ্দাদের মাকে বাঁচাইয়া দিলেন। সাদ্দাদের মা সাদ্দাদরে কুলে লইয়া এক হাত দিয়ে জড়াইয়া দইরা আর এক হাত দিয়ে সমুদ্রে ঢেউ দিয়া সমুদ্রের তীরে যখন চলে যাইবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল যাও, সাদ্দাদরে কাঠের উপরে শোয়াইয়া সাদ্দাদের মায়ের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল চলে যায়, সাদ্দাদরে কাঠের উপরে শোয়াইয়া সাদ্দাদের মায়ের রূহটা কবজ করে নিয়ে যায়। আল্লাহ কুদরতিভাবে এই সাদ্দাদরে সমুদ্রের পাড়ে পৌঁছাইয়া দিলেন। কুদরতিভাবে লালন পালন করলেন, খাওয়াইলেন, পড়াইলেন, এমনকি দেশের বাদশাহ পর্যন্ত বানাইয়া দিলেন। বাদশাহ হয়ে গেছে। এত বড় নিমক হারাম, আল্লাহর সাথে টক্কর লাগা, আল্লাহর সাথে প্রতিযোগিতা করিয়া সে বেহেশত বানাইয়া লাইছে। সুন্দর করে রূপা এক ইট সোনা দিয়া বেহেশত বানাইয়া লাইছে। বেহেশত বানাইয়া যেই দিন ওই বেশ উদ্বোধন করবে, হাজার হাজার লক্ষ লক্ষ নৌজওয়ান যুবক, হাজার হাজার অস্ত্রে সুসজ্জিত মানুষগুলা তার সামনে দাঁড়ান। এমনি দেখা যায় এক পা বেহেশতের ভিতরে দিচ্ছে, আরেক পা বাহিরে রাখছে। এমতো অবস্থায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ওরে আজরাইল, যাও যাও যাও, সাদ্দাদের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। এবার দেখা যায় এক পা ভিতরে আরেক পা বাহিরে। এমনি একজন ভিক্ষুকের বেশে বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, ও সাদ্দাদ, দাঁড়াও দাঁড়াও। সাদ্দাদ ডাক দিয়া বলে, কে রে তুই? তোর এত বড় সাহস? এখন আমি
বেহেশ উদ্বোধন করব, আর তুই এসে আমারে ডিস্টার্ব দিলে। সাদ্দাত বলে, কে তুই এভাবে আমারে ডিস্টার্ব করলে? ইয়ামনি মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, সাদ্দাত সাহেব শুনেন, আগে আমার পরিচয়টা জানেন। কানে কানে বলে, আমি মালাকুল মউত আজরাইল। এমনি গাম ছুটছে, আজরাইল, আহা ও আজরাইল, এখন আমি বেশ উদ্বোধন করব, তুমি কেন আসলা? হে সাদ্দাত, বেহেশ উদ্বোধন করার পারমিশন নাই। যেভাবে এক পা ভিতরে রাখছো, এক পা বাহিরে রাখছো, ওইভাবেই তোমার জানটারে আমি কবজ কইরা লইয়া যাইমু। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। لا جد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। হে সাদ্দাত, যেভাবে এক পা ভিতরে রেখেছ, এক পা বাহিরে রেখেছ, এইভাবেই তোমার জানটারে কবজ কইরা লইয়া যাই। এবার আজরাইলকে বলে, ও ভাই মালাকুল মউত আজরাইল, আমার একটা সুযোগ দে, আমি কত বড় নিমক হারাম রে আজরাইল। আল্লাহ আমার এমন ভাবে লালন পালন করলো, আর আমি আল্লাহর বিরোধিতা করলাম। আমার মতো হতভাগা নিমক হারাম দুনিয়ার জমিনে আর কেউ না। ও ভাই আজরাইল, নিমক হারামি যেহেতু করেই ফেলেছি, অনুমতি দে জান্নাতটা উদ্বোধন করে আস। আজরাইল বলে, না না, এক সেকেন্ডেরও টাইম নাই। ও ভাই আজরাইল, তাহলে একটা সুযোগ দে, আমি বাড়িতে গিয়ে আমার বিবি বাচ্চার কাছ থেকে বিদায়টা নেই। না না, একটা সেকেন্ডেরও সুযোগ নাই। সাদ্দাত রে, তোর না অনেক ক্ষমতা, তোর সামনে হাজার হাজার অস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী আছে, এদেরকে বল আমি আজরাইল থেকে তোরে বাঁচাইতো পারবনি? বাঁচানি সম্ভব না। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও গ্রামের নওজোয়ান যুবক, যেদিন মালাকুল মউত আজরাইল এসে যাবে, ওই দিন যদি আজরাইলে মাইরা ফিটকা বাগাইতে পারো, আর নিজের আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারো, তাহলে গুনাহ করো, অনুমতি দিলাম। যুবক ডাক দিয়া বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো সুযোগ না, এমন কেউ নাই গো আজরাইলের হাত থেকে নিজেকে বাঁচাইবে। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, আজরাইল থেকে যদি নিজেকে না বাঁচাইতে পারো, তোমার মরণ হবে। মরণ হওয়ার পরে তো কবরে যখন যাইবা, জাহান্নামের ফিরিস্তারা গজব গদা লইয়া তোমারে বাইরেইতে থাকবে। এবার গ্রামের নওজোয়ান যুবক বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম,
বুঝে পেরেছি, ওয়াদা দিলাম গো আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। 5 নম্বরে কি উপদেশ? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও গ্রামের নওজোয়ান যুবক, গুনাহ যদি করতে হয় পারমিশন দিলাম, জাহান্নামে যখন চলে যাইবা, জাহান্নামের ফেরেশতাদেরকে মাইরা ফিটা ধাক্কা দিয়া জাহান্নাম থেকে বের হয়ে দৌড়িয়া যদি তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো, যাও যাও, অনুমতি দিলাম, গুনার কাজ করো। সম্ভব নেই? কথা বলেন না কেন? আমার ভাষা বুঝেন না? এক একটা কথা হীরার চাইতে, মণিমুক্তার চাইতে আরো দামি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এগুলো সাধারণ কথা না। জাহান্নামের ফিরিস্তার শক্তি কতটুকু? একবারে দুর্বল যে ফিরিস্তা আছে, একবারে দুর্বল এংলাহতলা যেটা আছে, আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফে আসছে, আদম আলাইহিস সালাম থেকে দইরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আর জিন্নাত দুনিয়াতে আইব, সব মানুষরা যদি অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইয়া এটেম বোমা সহ যত পারমাণবিক অস্ত্র অস্ত্রয় সবগুলো লইয়া যদি জাহান্নামের একদম শুকনা একটা ফেরেশতার সাথে মোকাবেলা করতে চায়, তাও সম্ভব না। সুতরাং ইব্রাহিম ইবনে আদহামকে লক্ষ্য করে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ও ইমানওয়ালা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভয় করো যে ভয় করলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। বুঝতে পারছেন? এখন যদি গুনাহ আমার দ্বারা আপনার দ্বারা হয়ে যায়, তাহলে কি করব? সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন যারা একটা গুনাহ করার পরে নিজেরে আর স্থির রাখতে পারতো না, পাগল হয়ে যেত, কিভাবে গুনাহ মাফ করাইতো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তারিখ ইবনে জারির তাবারির ভিতরে এসেছে, একজন নওজোয়ান যুবক গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পিছনে ফজরে নামাজ পড়ে বাড়িতে রওনা হয়ে গেছে। নাস্তা করলেন, আবার নবীজির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পথের মধ্যখানে এসে দেখেন গ্রামের একটা নওজোয়ান যুবক মাটিতে পড়ে ছটফট করে আর কান্নাকাটি করে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ, তুমি যদি আমার জীবনের গুনাহগুলা মাফ না করো, আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমার জীবনের গুনাহগুলা মাফ করবে? এইভাবে মাটিতে পড়ে ছটফট করে আর কাঁদে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গ্রামের নওজোয়ান যুবক, এইভাবে মাটিতে পড়ে ছটফট করে কেন কান্নাকাটি করো? কেনই তুমি কান্নাকাটি করো? যুবক ডাক দিয়া বলে, ভাই ওমর, তোমাকে বলে লাভ নাই রে,
सईद कौनैन तेरी जान सारों को सलाम, सईद कौनैन तेरी जान सारों को सलाम, या निगिरदोने नबूवत के सितारों को सलाम, या निगिरदोने नबूवत के सितारों को सलाम। उन्हें जाजी गाजियों को शाहसवारा का सलाम, उन्हें जाजी गाजियों को शाहसवारा का सलाम, या निगिरदोने नबूवत के सितारों को सलाम। चिल्ले बोलें अल्लाहु আকবার। এবার গ্রামের লোকজন যুবক ডাক দিয়া বলে, ও ভাই ওমর, তোমাকে বলে কোনো লাভ নাই, আমাকে দয়া করে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। ওমর যুবকের হাত ধরে ধরে বিশ্ব নবীর দরবারে নিয়ে হাজির। নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আমি উমর আপনার কাছে এসেছি, একটা যুবক আপনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকের দিকে তাকায় দেখে চক্ষুদ্বয় লাল হয়ে গেছে, কাপড় গুলা ময়লা, জীর্ণ শীর্ণ অবস্থা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে যুবক, মনে হয় তুমি গত রাত্রে ঘুমাও নাই, কোনো খাবার গ্রহণ করো নাই। যুবক ডাক দিয়া বলে, ওগো নবীজি, সারাটা রাত যায়, একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, একটা খেজুর আমি খাই নাই। আমি কান্না করি আর বলি, প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করবা না। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, যুবক আয় আয় আমার কাছে আয় রে, আমার সাথে বসে নাস্তা করে নে। নবীজির সাথে বসে যুবক নাস্তা করলো। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে যুবক, কি হয়েছে তোমার, কে গুনাহ করে ফেলেছ? যুবক ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি গো, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর নবীজি বলেন, যুবক কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো? এবার যুবক ডাক দিয়া বলে, ওগো নবীজি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবীজি বলেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়া বলে, নবী আমার মন বলে গো, আসমানের চাইতেও আরো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবীজি বলেন, যুবক, তাহলে তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও আরো বড় নাকি? যুবক ডাক দিয়া বলে, নবী আমার মন বলে গো, জমিনের চাইতেও আমার গুনাহ আরো বড়।
নবীজি বলেন, যুবক, তাহলে কি তোমার গুনাহ আল্লাহর তৈরি জান্নাতের চাইতে আরো বড় নাকি রে? যুবক ডাক দিয়া বলে, নবী, আমার মনে হয় আমি এমন গুনাহ করেছি আল্লাহর জান্নাতের চাইতেও আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বলেন, হে যুবক, তাহলে এবার বলো তোমার গুনাহ কি আল্লাহর তৈরি জাহান্নামের চাইতেও বলো? যুবক বলে, নবী আমার গো, আমার মন বলে আমি জাহান্নামের চাইতে আরো বড় গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ আমারে ওই ছোট্ট জাহান্নামে দিবে না, আরো বড় জাহান্নাম বানাইয়া দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক, এবার বলো তোমার গুনাহ কি আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম সবগুলার চাইতেও কি বড়? যুবক বলে, নবী আমার মন বলে গো, এর চাইতেও আরো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবীজি বলেন, যুবক রে, কি গুনাহ করেছো, এত বড় গুনাহ করে ফেললা? যুবক ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি শুনতে চান আমি কি গুনাহ করে ফেলেছি? শুনতে চান? নবীজি বলেন, যুবক বলো। যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি ওই মদিনার একজন কাফন চোর। মানুষ যখন মারা যায় ভালো করে গোসল দিয়া জানাজার নামাজ পড়ায়া, পুরুষ যদি হয় 3টা কাফন লাগায়, মহিলা যদি হয় 5টা কাফন লাগায়। লাগাইয়া যখন কবরের ভিতর রাখে গো, নবী আমার, রাত যখন গভীর হয়ে যায় কেউ দেখে না, অন্ধকার রজনী, অন্ধকার রজনীতে আমি যুবক কবরে চলে যাই। কবরের মাটিগুলা সরাইয়া কবরের ভিতরে ঢুকে যাই, মৃত ব্যক্তির শরীর থেকে কাফনগুলা খুলে নেই, সবগুলা কাফন বাস করে বাড়িতে নিয়ে চলে যাই। ভালো করে দৌত করে মদিনার বাজারে আমি ওই কাফনগুলা বিক্রি করি। এর দ্বারা আমি আমার জীবিকা উপার্জন করি, আমি আমার পরিবার চালাই। আল্লাহর নবী বলেন, যুবক, কাফন চুরি করে ফেলেছ, কবিরা গুনাহ করেছ, তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। যুবক ডাক দিয়া বলে, নবী আমার, না না না, এখানে শেষ না। তারিখ ইবনে জারির তাবারি নামক কিতাবে লিখেন, নবী গো, আমার গুনাহটা এখানেই কিন্তু শেষ না। এই মদিনা একজন বিশ্ব সুন্দরী আছে, যাকে বলা হয় হুরে মদিনা। সে কোরআনের হাফেজ, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার কোরআনের হাফেজ। এমন কোনো পুরুষ নাই যে তাকে দেখা হারাম, আজ পর্যন্ত কোনো পুরুষ তারে দেখে না। এমন একজন মহিলা যারে বিবাহ করার জন্য হাজার হাজার শত শত রাজা বাদশারা পর্যন্ত বিয়ের প্রস্তাব পাঠাইয়া দে। এত সুন্দরী রূপসী হুরে মদিনা গত পরশুদিন মারা গেল। নবী আমার
এই হুরে মদিনা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তার আত্মীয়রা সবাই মিলে জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে যখন রাখছে, আমার তো অভ্যাস খারাপ, আমি কাফন চুরি করি। চলে গেলাম কবরে, অন্ধকার রজনী, কেউ নাই কেউ নাই। আমি গিয়ে কবরের মাটিগুলা সরাইলাম, সরাইয়া কবরের ভিতরে নেমে গেলাম। এই মেয়ের শরীর থেকে 5টা কাপড় খুললাম, সবগুলা কাপড়কে বাজ করে রাখলাম। যেই মুহূর্তে আমি কবর থেকে লাফ দিয়ে উপরে উঠে যাব, এমনি শুনি শয়তান আমাকে বলতেছে, ও নওজোয়ান যুবক, তার ভিতরে কি যৌবনের কোনো তাড়না নাই রে? এত সুন্দরী রূপসী মেয়েরে পাইলি, যারে এক নজর দেখার জন্য হাজার হাজার নওজোয়ান পাগল। এত সুন্দরী রূপসী যারে বিবাহ করার জন্য হাজার হাজার এমপি মন্ত্রী বিয়ের প্রস্তাব দেয়। ও নওজোয়ান যুবক, তোর হাতের লাইট মেরে দেখ, এত সুন্দরী রূপসী জীবনে কোনোদিন তুই চোখে দেখোস নাই। অগণবিজি শয়তানের কথা শুনে আমি যখন লাইট মারলাম, কি দেখব, এত সুন্দরী রূপসী দেখে আমি তো পাগল হয়ে গেলাম। এত সুন্দর কে আবার মানুষ হয়? কে সুন্দর তার চেহারা! হুরে মদিনা, শয়তান এদিকে আমাকে বলে, যুবক রে, এই মুহূর্তে যদি তার সাথে তোর খাহিস জিনার কাজ সেরে নেস, এই মহিলার আত্মীয় স্বজন কিন্তু এখানে নাই, কেউ তোরে দেখবে না, পাড়াপড়শিও কেউ নাই, রাত গভীর হয়ে গেছে, সবাই ঘুমায়া গেছে। অগণবিজি আমি সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপাইয়া পড়লাম। আমার যৌবনের তাড়না তার সাথে মিটাইলাম। আমি আমার যৌবনের তাড়না তার সাথে মিটাইয়া যখন উপরে উঠে যাব, এমনি মহিলা জীবিত হয়ে ডাক দিয়া বলে, ওরে নওজোয়ান যুবক, আমি মৃত মহিলা, মৃত মেয়ে, এই জন্য আমি প্রতিহত করার মতো শক্তি আমার মাঝে নাই। আমার আত্মীয় স্বজন কেউ দুনিয়ার জমিনে কেউ এখানে নাই, কারণ রাত গভীর হয়ে গেছে, সবাই কিন্তু ঘুমায়া গেছে। আমি এমন একজন মহিলা, আল্লাহকে বলেছিলাম, প্রভু গো, আমি আমার সতীত্বর হেফাজত করিয়া নিজের ইজ্জত বাঁচাইয়া কিয়ামতের মাঠে তুমি যে আল্লাহ আমাকে এত সুন্দরী রূপসী বানাইলা, সবগুলা হেফাজত করে আল্লাহ তোমার কাছে এসেছি। প্রভু, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। যুবক, এমন কথা ছিল, আমার আল্লাহর সাথে আমার অঙ্গীকার ছিল, কিন্তু তুই আমার সর্বনাশ করে দিলি। আমার সাথে দিনার কাজ করে তুই আমাকে অপবিত্র বানাইয়া দি। তারিখ ইবনে জারির তাবারির ভিতরে লিখেন, মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, ভালো করে শুনে রাখ, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর আসামির খাট করাই তোরে দাঁড় করাইম, জান্নাতে যাইতে পারবি না, জান্নাতে যাইতে তোরে দিব না। আমি পবিত্র ছিলাম, তুই আমারে কেন পবিত্র বানাইলে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনা শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বলেন, ও গ্রামের নওজোয়ান যুবক, আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, তবে তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাও। গ্রামের যুবক মদিনার পাহাড়ের দিকে দৌড়ায়, পাহাড়ে গিয়া বলে, প্রভু আমি গুনাহগার, ভেবেছিলাম নবীজির দরবারে গেলে নবীজি হয়তো মাফের একটা পদ্ধতি বের করে দিবেন, কিন্তু নবীজি আমাকে তাড়াইয়া দিলেন। প্রভু গো, আমি কার কাছে যাব, কোথায় যাব? এভাবে রাতের পর রাত জঙ্গলায় বসে কান্না করে ডাক দিয়া বলে, প্রভু তাকায়া দেখেন জঙ্গলার সমস্ত প্রাণীগুলা ঘুমায়া গেছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত ঘুমা, কিন্তু আমি তোমার গুনাহগার গোলাম এখনো ঘুমাই না। আল্লাহ তুমি যদি আমারে তাড়িয়ে দাও, কই যাব, কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব? এইভাবে যুবক একদিন না, দুই দিন না, লাগাতার 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বান্দাগুলাকে ক্ষমা করার দায়িত্ব তুমি নবীজি না, আমি আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো নবীজি, আল্লাহ বলে দিয়েছে আপনার উম্মতকে ক্ষমা করার দায়িত্ব আপনার না, আল্লাহ। আল্লাহ নবীজি বলেন, জিবরাইল এটা কেমন কথা? বান্দাগুলাকে ক্ষমা করার মালিক তো একমাত্র আল্লাহ, তাহলে আপনি যে ওই গোলামরে তাড়াইয়া দিলেন, নবীজি আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার ওই গুনাহগার গোলাম এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে। শুধু তার না, এর মতো যদি আরো 70 জন এরকম জিনাকারী থাকতো, তবুও তার তওবার কারণে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিত। সুবহান। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করো, এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। প্রথম নম্বর আল্লাহর মেসেজ। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ আরেকটা মেসেজ দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামই হচ্ছে কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ছাড়া যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা। সুতরাং রাব্বে কারীমের দরবারে আমাদের প্রার্থনা, রাব্বে কারীম যেন আমাদেরকে ঈমানি মতদান করেন। সবাই বলেন আমিন। তাহলে আমার আলোচ্য আয়াত থেকে দুইটা জিনিস পাইলাম। এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে, এমন ভয় যেই ভয় করলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারি। দুই নম্বর মেসেজ পাইলাম, আল্লাহ বলেছেন এমনভাবে মরো, মরণ যেহেতু তোমাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। ও বান্দারা, তাহলে এমনভাবে মরো, মুসলমান হয়ে মরো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।